চলো বন্ধুরা, দুপুরবেলা চিলি চিকেন বানাবো বলে মাংসটাকে ভালো করে ভিনিগার জলে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছি ভালো করে কচলি, তারপরে ভিনিগার জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে দিতে দিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতন, দিয়েছি পরিমাণ মতন সোয়া সস, দিয়েছি পরিমাণ মতন হচ্ছে তোমার টমেটো সস, আর দিয়েছি পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দেখো এদিকে কী কী কেটে রেখেছি সেটাও তোমাদেরকে দেখাই। দেখো ক্যাপসিকাম কেটে রেখেছি ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। এই আমের চাটনি করব টমেটো দিয়ে, তার জন্য এটা রেখে দিয়েছি। আর কেটেছি টমেটো ডুম করে, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলো এখন আমি এইগুলো মাখি। দেখো সব কিছু দিয়ে আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। অনেক কিছুই রান্না বানাই বন্ধুরা, সবসময় মানে ভিডিওতে দিয়ে উঠতে পারি না, তো কাজের চাপে থাকি। যেদিন একটু আধটু সময় পাই, মনে ইচ্ছা হয়, তো তখনই বানাই, ভিডিওতে দিতে। চলো থাকো বন্ধুরা সঙ্গে, বাকিটা তুলে ধরছি। তো চলো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কেটে রেখেছি ক্যাপসিকাম ডুম করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এই দেখো ম্যারিনেট করেছি তোমার হচ্ছে কি মাংসটাকে প্রথমে ভিনিগার জলে চুবিয়ে রেখেছি, রেখে ফেলে দিয়েছি জলটা। তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি ডিম পরিমাণ মতন, দিয়েছি সোয়া সস, টমেটো সস দিয়ে ম্যারিনেট করে ভালো করে ঢেকে রেখেছিলাম 10-15 মিনিট। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে ওগুলো ছাড়বো, ভাজবো। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি, ভাজার পর্ব শুরু হয়ে গেছে মাংসগুলো। এই যে এখানে ম্যারিনেট করে রেখেছি, এবার এগুলো কড়াইতে ছাকা তেলে ভাজছি। দেখো কতগুলো চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে, মানে চিকেনের ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করে চিকেনটা এই দেখো ভেজেছি। এবার কড়াইটার মধ্যে আবার ছেড়ে দিই। দেখো কড়াইতে আরও কিছুটা ছেড়ে দিয়েছি, এখন এগুলো ফুটে উঠছে। এবার বাকিটা আরও খানিকটা পড়ে রয়েছে, এগুলো ভাজতে হবে। দেখো বন্ধুরা, আর এক খোলা ভেজে উঠছে, এটা কড়াইতে দুধ সামান্য লাল হয়েছে। মাংসগুলো চিলি চিকেনের মাংসগুলো ভাজছি, আর একটু ভাজি।